হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে টক ঝাল মিষ্টির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো আমলকির আচার। তার জন্য আমি এখানে 2 কিলো আমলকি নিয়ে নিয়েছি। এবার আমলকিটাকে সবার প্রথমে আমি ভালো করে জলেতে ধুয়ে নিচ্ছি। তোমরা কিন্তু ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবে। তাই আমলকিগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু গরম জল করতে বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে এগুলোকে সিদ্ধ করে নেব। সিদ্ধ করবার সময় আমি কিছুটা নুন দিয়ে দিচ্ছি, যাতে ভালো করে সিদ্ধ হয় আর ভিতরটা একটু নোনতা ভাবটা চলে আসে। যতক্ষণ না সিদ্ধ হবে আমি এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমলকি আচারের জন্য আমি কিছুটা মশলা রেডি করে নিচ্ছি। দেখতে থাকো তোমরা কি কি মশলা দিচ্ছি। আমি এখানে কিছুটা 5 ফোড়ন নিয়ে নিলাম, 8 থেকে 10টা শুকনো লঙ্কা, কয়েকটা গোলমরিচ আর একটু গোটা ধনে। এটাকে আমি শুকনো খোলাতে ভেজে নেব। এখানে আমি আমলকিগুলোকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করতে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখছি। আমলকির কালারগুলো কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আর আমলকি কয়েকটা বেশ ফেটে ফেটে গেছে, খুন্তি ঢুকে যাচ্ছে। প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লাগলো আমলকিটা সেদ্ধ হতে। এবার আমি আমলকিগুলোকে জলটাকে ঝরিয়ে তুলে নিচ্ছি। একটা ছাঁচা দিয়ে তুলে নিচ্ছি, আমি আর ঝুড়িতে আলাদা করে তুলছি না। পুরো ফেটে ফেটে গেছে আমলকিগুলো। সমস্ত আমলকিগুলোকে আমি এখানে তুলে নিয়েছি। এবারে কড়াইটা আমি ভালো করে ধুয়ে ভালো করে এখানে গরম করতে বসিয়ে দিয়েছি। সবার প্রথমে আমি এখানে শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। লঙ্কাটা ভাজতে একটুখানি টাইম লাগে, শুকনো খোলাতে এইভাবে নেড়ে নিতে হবে। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি সমস্ত মশলাগুলোকে এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেবো একটু লাল লাল করে। মশলাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটাকে নামিয়ে নিচ্ছি, মিক্সিতে পেস্ট করে নেবো। তোমরা ইচ্ছে হলে এটাকে শিলেও পেস্ট করে নিতে পারো। এবার কড়াইটা গরম আছে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল কিছুটা। এবার তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, আর একটু দিয়ে দিচ্ছি হিং ফোড়ন। এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি আমলকিগুলোকে ঢেলে দেবো। সমস্ত আমলকিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো। আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এবারে দিচ্ছি আমি এখানে আখের গুড় এনে রেখেছি, আখের গুড় দিয়ে দিলাম 1 কিলো। 2 কিলো আমলকির জন্য 1 কিলো আখের গুড় এতে দিলাম। তোমরা ইচ্ছে হলে এটা ভেলি গুঁড়ো দিতে পারো এটা। এবার বাটিটা ধুয়ে এতে একটু আমি জলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি এটা জল লাগে না, কিন্তু জল বেরিয়ে যায় আমলকির থেকে। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো এটাকে, করে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমি। কিছুক্ষণ আমি গুড়ের সাথে আমলকিগুলোকে ফুটিয়ে নিয়েছি। এবার আমি কিছুটা ভিনিগার দিয়ে দিচ্ছি, যাতে জিনিসটা না নষ্ট হয়, কিছুদিন এটা রাখা যায়। আর একটু কালারের জন্য আমি এখানে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এটা দিয়ে আরেকটু আমি এটাকে ফুটিয়ে নেব। যতক্ষণ এই গুড়টা একটু শুকনো না হচ্ছে আমি নাবাচ্ছি না। আমলকিগুলোকে বেশ কিছুক্ষণ আমি কিন্তু ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পরে আমলকিগুলো পুরো কিন্তু এখান থেকে খোয়া মতো বেরিয়ে গেছে, রসুন টাইপের হয়ে গেছে, এতটাই সিদ্ধ হয়েছে। কাটবার কিন্তু কোনোটাই দরকার পড়ে না, এতে নুন ঝাল খুব ভালোভাবেই ঢুকবে। এবার আমি দিয়ে দিচ্ছি, গুড়টা প্রায় শুকিয়ে গেছে। এবার ভেজে রাখা মশলাগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম, এবার মশলাটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটাও কত সুন্দর এসছে। আর একটুখানি গুড়টা শুকিয়ে গেলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। আমলকিটা কিন্তু পুরো একদম জেলি মতো হয়ে গেছে, আর আমার রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে। টক ঝাল আমলকির আচার বা জেলিও বলতে পারো এটাকে। এবার আমি নামিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, টক ঝাল মিষ্টি আমলকির আচার। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।